আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যার ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা হয়েছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপী প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তার মানে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন যে যদি গ্যাসের আয়তন দ্বিগুণ করতে হয় তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজ করতে হবে রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে তার কম কাজ করতে হবে। তাহলে গ নাম্বারে বলেছে যে রুদ্ধতাপী প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে, এবং ঘ নাম্বার বলেছে যে শিক্ষক যে একটু আগে যে বক্তব্য দিয়েছে বা শিক্ষক যে বলেছেন শিক্ষার্থীদেরকে এই যে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা গাণিতিকভাবে দেখাতে বলেছে। তাহলে আমরা কি কি দেওয়া আছে গ নাম্বারে আগে আনসারটা করি। গ নাম্বারে প্রাথমিক চাপ দেওয়া আছে প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু আমরা জানি যে যে তাপমাত্রা অর্থাৎ এখানে দেখো এখানে বলতেছে আদর্শ তাপমাত্রা ও চাপে P1 এর মান হবে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এবং এখানে যেহেতু আয়তনটা দেওয়া নাই সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম হচ্ছে প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু V। যেহেতু আয়তন দ্বিগুণ করতে বলা হয়েছে সেহেতু আমরা বলতে পারি হচ্ছে চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু 2V। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এর গামা এর মান হবে 1.4। তাহলে আমরা কি জানি, আমরা জানি যেহেতু আমাদের এখানে বলছে রুদ্ধতাপী প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলেছে সেহেতু এখানে আমাদের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা আমরা বের করি। রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, বা এখান থেকে আমরা যদি P2 ইকুয়াল টু চূড়ান্ত চাপ P2 এর মান বের করতে হবে। P2 ইকুয়াল টু হোয়াট? P2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 গামা। P1 এর মান হচ্ছে 1.01 ইন্টু 10⁵। V1 এর মান হচ্ছে V আর V2 মান হচ্ছে 2V, আর এখানে হচ্ছে গামার মান হচ্ছে 1.4। তাহলে এখান থেকে আমরা পাই এই V আর এই V কাটা যায়, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 1.01 ইন্টু 10⁵ ইন্টু হাফ 1.4, 1.01 ইন্টু 10⁵ ইন্টু আমরা এটাকে ব্র্যাকেটে যেহেতু এখানে হাফ দেওয়া আছে সেহেতু আমরা লিখতে পারি 0.5 1.4। তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 38271.843 প্যাসকেল। 38271.843 প্যাসকেল। তাহলে আমাদের এটা হলো চূড়ান্ত চাপ P2। এবার আমরা ঘ নাম্বার আনসারটি সলিউশন করতে যাই। ঘ নাম্বার কি বলা হয়েছে, রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। এটা শিক্ষক এই বক্তব্যটি দিয়েছেন, ওনার এই বক্তব্য যথার্থ কিনা। ঘ নাম্বার প্রশ্ন সলিউশন করার জন্য আমাদের সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের মান এবং রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা কি জানি। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বা কৃতকাজের মান
এটাকে আমরা লিখলাম হচ্ছে W1 ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে NR T1 লন V2 বাই V1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের মান, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান W2 ইকুয়াল টু হবে NR বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা কাজের ক্ষেত্রে আগে এই দুইটা কাজ আমরা আগে কাজের মানগুলো বের করি। এই দুটো কাজের মান বের করার পর আমরা একটা কাজের সাথে আরেকটা কাজ তুলনা করব। প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু, আমরা T1 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 273 কেলভিন। প্রাথমিক আয়তন, এটাকে আমরা বলছিলাম V1 ইকুয়াল টু V, আর চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু হয়ে গেছিল 2V। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.4। এখানে আমাদের মোল সংখ্যা N ইকুয়াল টু 1 মোল। আবার এখানে দেখো মোলার গ্যাস ধ্রুবক, আমি এটি একটু লিখি, মোলার গ্যাস ধ্রুবক R ইকুয়াল টু হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W1 ইকুয়াল টু nRT1 লন V2 বাই V1। তাহলে n এর মান হচ্ছে 1 মোল, আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, T1 এর মান হচ্ছে 273 কেলভিন ইন্টু V2 মান হচ্ছে 2V বাই V। তাহলে এখানে আমরা V আর V যদি কাটা যায় তাহলে থাকে হচ্ছে 1 ইন্টু 8.31 ইন্টু 273 ইন্টু 2। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? 8.31 ইন্টু 273 ইন্টু লন 2। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1572.49 জুল। 1572.49 জুল। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের মান বের করার আগে আমার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমার চূড়ান্ত চাপটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা রুদ্ধতাপীয় এবং চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক থেকে চূড়ান্ত চাপ বের করব। তাহলে এখানে আমরা লিখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বের করবো যে T2 মান, চূড়ান্ত চাপ বের করবো। তাহলে T2 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কত, T1 ইন্টু V1 বাই V2 গামা মাইনাস 1। তাহলে T1 এর মান হচ্ছে 273 কেলভিন ইন্টু V1 এর মান হচ্ছে V, V2 মান হচ্ছে 2V ইন্টু গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1। তাহলে এখানে VV কাটলাম। তাহলে দেখো এখানে আমাদের মান হচ্ছে 273 ইন্টু 0.5 পাওয়ার টু দি 0.4, 273 ইন্টু 0.5 পাওয়ার 0.4। তাহলে এখানে আমাদের আসা হচ্ছে 206.89 কেলভিন, 206.89 কেলভিন। আমরা এই যে T2 মানটা পেলাম, এই T2 এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ 2 নম্বর সমীকরণটা আমরা 0 লিখেছিলাম। W2 ইকুয়াল টু NR গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে N এর মান হচ্ছে 1 মোল,
ইন্টু আর এর মান হচ্ছে 8.31, গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1 ইন্টু T1 এর মান হচ্ছে 273 মাইনাস T2 মান হচ্ছে 206.89, উপরে হচ্ছে 8.31 বাই 0.4 ইন্টু 273 থেকে 206.89 চলে গেলে থাকে 66.11, 1373.43 জুল। তাহলে দেখা যাচ্ছে W1 যেটা সমষ্ট প্রক্রিয়াকৃত কাজের মান সেটা হলো 1572.49 জুল, এবং W2 যেটা রুদ্ধতাপে প্রক্রিয়াকৃত কাজ সেটা হচ্ছে 1373.43 জুল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে W1 ইজ গ্রেটার দেন W2। রুদ্ধতাপে প্রক্রিয়াকৃত কাজের মানের তুলনায় সমষ্ট প্রক্রিয়ায় কৃতকাজের মান বেশি। তাহলে শিক্ষকের, আমরা বলতে পারি এখানে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল। শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল। ধন্যবাদ সবাইকে।